বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা। সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করল, প্রশ্ন রুমিন ফারহানার। বিএনপি কি ৫ নম্বর দল, প্রশ্ন সালাউদ্দিনের। মিডফোর্ডে হত্যাকাণ্ড, খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের। এবং সর্বশেষ জানাবো পদ্মা সেতুর টোল প্লাজায় বিক্ষোভ, ৪০ মিনিট যান চলাচল বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিএনপি নেতাকে সারা রাত বেঁধে রাখলেন স্থানীয়রা। মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম মুঞ্জেল নামে এক বিএনপি নেতার অনৈতিক সম্পর্কের বিষয়ে হাতে নাতে ধরার পর গাছের সঙ্গে বেঁধে রেখেছেন স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রীর ঘরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় দীর্ঘদিনের চাঞ্চল্য ছিল। গতরাতে মুঞ্জেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে এবং ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে। ধামসর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ২টার দিকে স্থানীয়রা তাদের আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবেন না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে। সেখানে নানা থানা পুলিশ এবং ইউপি চেয়ারম্যান উপস্থিত আছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। স্থানীয় ধামসর ইউনিয়ন বিয়ে পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, অভিযুক্ত দুজনই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। দৌলতপুর থানার ওসি আল মামুন জানান, বিষয়টি অবগত হওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কোনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করল, প্রশ্ন রুমিন ফারহানার। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সোহাগের হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি ১০০ মিটারের মধ্যে আনসার ক্যাম্প, তারা কি করলো? আমি যদি প্রশ্ন করি পুলিশ কি করলো? আমি যদি প্রশ্ন করি ভিডিও না আসা পর্যন্ত সরকার কি করলো? দে হ্যাভ টু আনসার ইট। তিনি বলেন, চেয়ারে বসে থাকতে ভালো লাগে, এটা আমরাও বুঝি। চেয়ারের মজা যদি নিতে হয়, চেয়ারের দায়িত্বও নিতে হবে। রুমিন ফারহানা বলেন, এদেশের মানুষ সামান্য নিরাপত্তা চায়, খুব বেশি কিছু চায় না। গত ৯ মাসে আমরা কি দেখলাম? বাংলাদেশে একটি নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, মবক্রেসি। হুড়হুড় করে ২০ থেকে ৩০ জন মানুষ আরেকটা মানুষের উপর হামলে পড়ে। হতে পারে তার সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব, হতে পারে তার সঙ্গে তার রাজনৈতিক মতের অমিল আছে। রিপোর্ট বলছে এর সঙ্গে অর্থনীতি জড়িত, অর্থাৎ টাকার বিনিময়ে ১০ থেকে ২০ জন ভাড়া করে এভাবে মব তৈরি করা হয়। সরকারের প্রতি আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, যেটুকু ঐক্য হয়েছে সেটুকুই যথেষ্টের বেশি। বিএনপি কি ৫ নম্বর দল, প্রশ্ন সালাউদ্দিনের। রাষ্ট্র সংস্কারের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখার সিরিয়াল পাওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এক পর্যায়ে তিনি প্রশ্ন করেন, বিএনপি কি ৫ নম্বর দল? ৫ নম্বরে গিয়ে কথা বলতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম দিনের অধিবেশন শেষে এই ঘটনা ঘটে। প্রিন্স বলেন, আমি তো মনে করেছি চলে গেছেন। তখন সালাউদ্দিন বলেন, এটা কোনো কথা? বিএনপি কি ৫ নম্বর দল? সবার আগে তারা গিয়ে বসে পড়ে। মিডফোর্ডে হত্যাকাণ্ড, খুনিকে কেন ধরা হচ্ছে না, প্রশ্ন তারেক রহমানের। পুরান ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনাটিকে কোনো দল ভ্রান্তভাবে উপস্থাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে ছেলেটি মারা গেছে তার সঙ্গে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু আমরা যেটা খবর পেয়েছি যে খুন করছে বা যে হত্যা করছে তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তারেক রহমান বলেন, তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে। তাকে আসামি এখন পর্যন্ত করা হয়নি বোধহয়। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি অমুককে ধরা যাবে না, তমুককে ধরা যাবে না। আমরা বরাবরই বলেছি, অন্যায়কারীর আইনের দৃষ্টিতে বিচার হবে। দলের সঙ্গে তার কি সম্পর্ক, কিছু যায় আসে না তাতে। তাকে দল কোনো রকম প্রশ্রয় দেবে না। কেউ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে প্রশাসন ধরছে না কেন তাকে? প্রশ্ন রেখে তিনি বলেন, দলীয় অবস্থান থেকে আমাদের যা যা করা প্রয়োজন, তদন্তের পরে যাদের সম্পর্কে প্রমাণিত হয়েছে অভিযোগ, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।
আইনশৃঙ্খলা বাহিনী কেন বসে আছে? আইনশৃঙ্খলা বাহিনীকে চালায় কে? বিএনপি তো চালায় না, চালাচ্ছে তো সরকার। তাহলে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না খুনিদের বিরুদ্ধে? সেটি দলের হোক বা অন্য কেউ হোক, কেন ব্যবস্থা নিচ্ছে না? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্র শেষ হয়নি। আজকের অনুষ্ঠানের সভাপতির সাথে সুর মিলিয়ে একই সুরে বলতে চাই, ষড়যন্ত্র কিন্তু আরও শুরু হচ্ছে, আরও জোরে সোরে শুরু হচ্ছে। বিবেকবান মানুষ বলছেন নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমান বলেন, কাজে এই দেশের মানুষ যেমন ৭১ সালে স্বাধীন করেছে এই দেশের মানুষ যেমন বিভিন্ন সময়ে তাদের নিজেদের অধিকার রক্ষা সোচ্চার হয়েছে, ৯০-তে সোচ্চার হয়েছে, ২৪-এ সোচ্চার হয়েছে। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, আবারও আপনাদের সোচ্চার এবং সচেতন হতে হবে। কারা কিভাবে ষড়যন্ত্র করছে, কারা কিভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলছে এবং ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছে, এই সব বিষয়ে সচেতন থাকতে হবে। প্রশাসনের এখনো স্বৈরাচারের ভূত। তারেক রহমান বলেন, আপনারা নিজেরাই অনেকেই এখানে বক্তব্য বলেছেন, প্রশাসনের মধ্যে এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো এই ভূত লুকিয়ে আছে। কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো যদি ভূত থাকে, তারা কি ষড়যন্ত্র করছে সেই সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। যদি আমরা সচেতন না হই, এই দেশকে টিকিয়ে রাখা মুশকিল হবে। প্রত্যেকটি হত্যার বিচার অবশ্যই বিএনপি করবে। তিনি বলেন, আপনারা বিচারের কথা বলেছেন, বিচারের কথা শুধু আপনাদের কথা নয়, বিচারের কথা সমস্ত বাংলাদেশের সব গণতান্ত্রিক মানুষের দাবির কথা। কাজেই কেন আমরা সেটি করব না? অবশ্যই বিএনপি যখনই সুযোগ পাবে অবশ্যই নিশ্চিত করার চেষ্টা করবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার, কারণ এটি আমাদের কমিটমেন্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখব একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে, কিছু একটি গল্প তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি স্বাধীনতার বিরোধিতা কে করেছে। তারেক রহমান বলেন, বিএনপি যা বলে তা কাজের মাধ্যমে প্রমাণ করেছে। কিন্তু আমরা কি দেখেছি? অনেকগুলো রাজনৈতিক দলকে দেখেছি, কারো ব্যাপারে আমরা দেখেছি স্বাধীনতা যুদ্ধের সময়ের ভূমিকা। যখন বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আমরা দেখেছি দেশের স্বাধীনতার বিরোধিতা কে করেছে, কাদের পক্ষ থেকে দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। তিনি আরো বলেন, কোনো রাজনৈতিক দলের সদস্যই দেশের মানুষকে যুদ্ধের ডাক দেয়নি, ডাক দেওয়ার দায়িত্ব তাদের ছিল। কিন্তু ডাক না দিয়ে আমরা দেখেছি সবাই মিলে কোনো দেশে লুকিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল। কে ছিল এই দেশে? এদেশের জনগণ ছিল, এদেশের মুক্তিযোদ্ধারা ছিল। যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা বিভিন্ন সেক্টর কমান্ডারের অধীনে মুক্তিযুদ্ধ করেছেন। আমরা কাউকে দেখেছি দূরের একটি দেশের গান গাইতে, আবার কাউকে দেখেছি একটি প্রতিবেশী দেশের গান গাইতে। এখন তো দেখা যাচ্ছে বিএনপি ছাড়া বিভিন্ন দল বিভিন্ন দেশের গান গাইছে বাংলাদেশে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি জোর গলায় বলতে চাই, বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের জনগণ সব ক্ষমতার উৎস, বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে, বিশ্বাস করে বাংলাদেশই সর্বপ্রথম এবং সর্বশেষ ঠিকানা। ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারও ঘোষণা করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।